बच्चा को माँ से अलग कर दिया। এই কথা কে বলতেন? শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি। সুফি দাইম রহমতুল্লাহ আলাইহি। উনি একটু চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে চোখ খুলে বলল যে হযরত मैंने बच्चे को माँ से दोबारा जोड़ दिया। উনি কি করলেন? সারা রাত ওই পায়খানা টাঙ্কি সাফ করছে, করার পর নিচে আনতে এখানে ময়লা পড়ছে না, ওনার নিজের জামা খুলে ওই জায়গাগুলি কি করছে? পরিষ্কার করছে, যাতে হুজুর কেবলা আসার সময় কি না হয়, পায়ে ময়লা না লাগে। আজকে বাংলাদেশের বুকে যত সিলসিলা আছে ওনার মাধ্যমে বাংলাদেশে এসেছে। উনি হলেন মোনায়েম পাক বাজ রহমতুল্লাহ আলাইহি। কে? মোনায়েম পাক বাজ রহমতুল্লাহ আলাইহি। এই মোনায়েমি সিলসিলা বাংলাদেশে, সারা বাংলাদেশে মির্জাখিল বলেন, বাংলাদেশের যত সিলসিলা আছে সব ওখান থেকে, মাঝভান্ডার শুরু করে পুরা বাংলাদেশের সিলসিলা হলো ওই দরবার থেকে। কোন দরবার? মোনায়েম পাক বাজ রহমতুল্লাহ। ওনার ওফাত দিবস গত কয়েকদিন আগে গেছে, 12ই রজব। 12ই রজব ওনার ওফাত দিবস গিয়েছে। আমরা সেই জন্য শুধু ওনার একটা কেরামতের কথা আপনাদের সামনে পেশ করে ওনার ফয়জুল আশা নিয়ে আমি বিদায় নেব। উনি এমন একজন জাত ছিলেন যার কোনো তুলনা নেই। আপনারা সবাই চিনেন শাহ আমানত কেবলা রহমতুল্লাহ আলাইহি। ওনার অনেকগুলি মুরিদ বা ওনার অনেকগুলি খলিফা নেই। ওনার হাতে গোনা একজনকে দুইজন খলিফা। ওনার মধ্যে একজন হলো সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি। কে? সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি, যার মাজার পাক ঢাকাতে দায়রা শরীফ বলে। ঢাকাতে আজিমপুর কবরস্থানের পাশে ওনার মাজার শরীফ। সামাদ রহমতুল্লাহ আলাইহির খলিফা হচ্ছেন সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি। একদিন সকালবেলা নামাজের পর, ফজরের নামাজের পর, কখন? সকালে নামাজের পর দুইজনে নাস্তা খাচ্ছেন। দুইজনে কি খাচ্ছেন? নাস্তা খাচ্ছেন। হঠাৎ করে আমানত রহমতুল্লাহ আলাইহি বলে উঠলেন, बच्चे को माँ से अलग कर दिया। बच्चे को माँ से अलग कर दिया। বাচ্চাকে মা থেকে পৃথক করে দিয়েছে। বাচ্চাকে মা থেকে কে বলছে যে কথাটা? শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি নাস্তা খাওয়া অবস্থায়, এদিকে নাস্তা খাচ্ছেন আর কি বললেন? বাচ্চা কো মা সে আলাগ কর দিয়া। এই কথা কে বলতেন? শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি। উনিও উপযুক্ত। কে? সুফি দাইম রহমতুল্লাহ আলাইহি। উনি একটু চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে চোখ খুলে বলল যে হযরত मैंने बच्चे को माँ से दोबारा जोड़ दिया। मैंने बच्चा को दोबारा जोड़ दिया। शाह रहमतुल्लाह अलैह रेगे गए, बोलन तुमने ये किया क्या, तुमने ये किया क्या, तुमने ये किया क्या हो जज्ब बताएगी। तो बच्चा को माँ से अलग कर दिया कि जिनिस जाने एक জায়গায় একটা ক্ষেতের মধ্যে এক বয়স্ক মহিলা একটা লাউ, কদু, বাংলা কদু আমাদের চিটাঙ্গের ভাষায়, লাউকে বড় হওয়ার আগে অর্থাৎ ছোট থাকা অবস্থায় যখন ফুল আসছে, ফুলের পরে খলিয়া হয় না, ছোট হয় না, ওখান থেকে কেটে ফেলেছিল। কে? ওই মহিলাটা। অনেক দূরে। এইটা শাহ আমানত কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহি কোথায় বলতেন? ওনার খানেকায় বসে বলতেছেন যে কি, যে বাচ্চে কো মা সে আলাগ কর দিয়া। আর সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে গিয়ে বুড়ির থেকে ওটা নিয়ে পুনরায় কি করছে? ওই গাছের সাথে ওই লাউটাকে লাগিয়ে দিয়েছে। তখন শাহ আমানত কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহি রেগে বলল, তোমাকে তো আমি এই ইজাজত দিই নাই যে ওই কাজ করার জন্য। তুমি কেন এই কাজ করছো? তোমাকে আমি যা দিয়েছি নিয়ে নিলাম, তোমাকে আমি যা দিয়েছি ওয়াপস নিয়ে নিলাম বলে এমন খালি করে দিয়েছে, উনি আর কি কিছুই করতে পারতেছেন না। ওনার ভিতরে যা কিছু দিয়েছিল এলম, যা কিছু কেরামত দিয়েছিল, সাথে সাথে শাহ আমানত কেবলা রহমতুল্লাহ আলাইহি ওনার থেকে কি করেছেন? ছিনিয়ে নিয়েছে। কার থেকে? সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি থেকে। এবং বলেছেন, যাও अभी तुम हमारे यहाँ से चला जाओ, फिर दोबारा जब तक तुम कामिल ना बनो दोबारा यहाँ मत आओ। কারে কই দেশ? আমানত রহমতুল্লাহ আলাইহি সুফি দায়েম ওরে। সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি একটু বাইরে গেল গিয়ে, ওখান থেকে বের হয়ে গেল। প্রত্যেকে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফ থেকে। উনি হাঁটতে 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 এই দরবারে যায়, এখানে যায়, ওখানে যায়, ওখানে যায়, ওখানে যায়, কোথাও পাচ্ছে না। যে দরবারে যায় বলে যে তোমাকে আমরা নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের নাই, কারণ উনি তো অনেক উপরের লেভেলের বুজুর্গ। এরকম বলতে 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 তোমার কাছে একটা এলহাম বলে আমরা, যেটাকে গায়েবী আওয়াজ আসলো, অমুক জায়গায় যাও। কোথায়? পাটনা। পাটনা।
অমুক জায়গায় যাও, ওখানে একটা বুজুর্গ আছে, ওনার কাছে গেলে তুমি ফয়েজে আসতে হবে, ও তুমি পুনরায় তোমার সবকিছু ফিরে পাবে। তখন উনি ওখানে যাওয়ার চিন্তা করছেন। উনি যাওয়ার 1 সপ্তাহ আগের থেকে ওই কে মনে পাকবাজ রহমতুল্লাহ আলাইহি মুরিদানদেরকে বলতেছিল যে बंगाल से एक शेर नर आ रहा है, जिसने मेरे पास जो है वो भर के लेके जाएगा। मुनाइम बास रहमतुल्लाह अलैह, मुनाइम बास रहमतुल्लाह अलैह কথায় মুরিদানের কথাই এনকর যারা শাসারিতাতে যারা বাঙ্গাল সে এক শের নর, বাঙ্গাল থেকে একজন সিংহ আসতেছে, যে সিংহ পুরুষ সিংহ, নর বলে के पुरुष के नर शेर नर आ रहा है जो मेरा सब कुछ छीन के लेके जाएगा। তো এই সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি ঘুরতে 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 ওনার দরবারে গিয়ে পৌঁছেছে। যখন গিয়ে পৌঁছেছে কে সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি মুনাইম পাকবাজ রহমতুল্লাহ আলাইহি আয়না নিয়ে কি করতেছিল, তখন আমরা দেখছি ছোটবেলা আমার দাদা তারা, আমার আব্বা তারা মুছ কাটতো, দাড়ি ছোট করতো, সেলুনের প্রচলন খুব কম ছিল। আপনারা দেখছেন আপনাদের বাবা মুরব্বীদেরকে কি করতেছিলেন, উনি আয়না নিয়ে কি কাটতেছেন, দাড়ি শেভ করতেছেন। তো উনি যাইয়া দেখেন যে কে সুফি দায়েম রহমতুল্লাহ দাড়ি দেখেন যে ওনার দাড়ি ছোট, ওনার দাড়ি কি ছোট। উনি মনে মনে ওখানে গিয়ে বলতেছেন, উনি কি দেখা পায় না এখনো, বলছে আমি কার কাছে আসলাম যার দাঁড়িয়ে তো ছোট, দাঁড়িয়ে তো সুন্দর মতো নাই। যখন এই কথা বলছে ওনার কাছে জানা হয়ে গেছে কথাটা, উনি কত বড় বুজুর্গ। জানার পর উনি বলছে দায়েম ইধার আও, দায়েম ইধার আও, দেখো আপনার চেহারা। আয়না ছিল না হাতে, দিছে, দেখে যে দায়েমের কাছে দাঁড়িয়েই নাই। সুবহানাল্লাহ, কি নাই, সুফি দায়েমের কাছে দাঁড়িয়েই নাই, দাড়িগুলা খাইট করে হচ্ছে কে মনে পাকবাজ রহমতুল্লাহ আলাইহি। উনি এত বড় একজন হস্তি, उन्हें उनके काছে যাওয়ার পর तुमको भेजा मेरे पास, मुझे मालूम है मैं तुम्हारे लिए इंतजार कर रहा हूँ। অনাহত সুফি দায়েম রে অনাহত মনে পাকবাজ রহমতুল্লাহ আলাইহি। তখন উনি গেলেন ওখানে রিয়াদত করতে 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 অনেক দিন করছে, খেদমত করতেছে, রিয়াদত করতেছে, তসবিহ করতেছে। ওনার মশলাটা এখনো আছে, ওখানে সাপ আছে, আমি আমি নিজের চোখে দেখছি সাপ আসছে। ওইটা আন্ডারগ্রাউন্ড মাটির নিচে একটা মসজিদ আছে, মসজিদের নিচের তালায় উনি আবাদত করতেন। ওখানে ওনার যে জায়গায় বসে আবাদত করেছেন কে সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি, ওই জায়গাটায় এখনো মশলাটা বিছানো আছে, ওই জায়গাটা স্পেশাল ভাবে টাইলস করে রাখা হয়েছে। ওখানে এখনো জিনেরা আসে, মানুষরা আছে জিয়ারত করার জন্য, ওখানে নামাজ পড়ে। তো ওখানে উনি আবাদত করতে 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 অনেক দিন হয়ে গেছে। হওয়ার পরে একদিন এশার নামাজের পর হুজুর মানে পাকবাজ রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বেরিয়ে দেখতেছেন ওনাদের পায়খানার টাঙ্কি আছে না, আমাদের দেশে যেরকম আছে ওখানেও আছে, ওই টাঙ্কিটা পুরাইয়া ভর্তি হয়ে ওখান থেকে কাঁচা কাদা ময়লা বের হচ্ছে। মুসল্লিরা যাওয়া আসা করতে কষ্ট হয়ে যাচ্ছে, মুসল্লিরা আসা যাওয়া করতে কষ্ট হয়ে যাচ্ছে। তো হুজুর বলছে যে রাত্রের মধ্যে এই ময়লাগুলি পরিষ্কার করে ফেলিও, তাকে বলতেছে খাদেমদেরকে। ওই কথাটা কার কানে গেছে, সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহির কানে গেছে। উনি কি করলেন, সারা রাত ওই পায়খানার টাঙ্কি সাফ করছে, করার পর নিচে আনতে এখানে ময়লা পড়ছে না, ওনার নিজের জামা খুলে ওই জায়গাগুলি কি করছে পরিষ্কার করছে, যাতে হুজুর কেবলা আসার সময় কি না হয় পায়ে ময়লা না লাগে। অথচ উনি এত বড় একজন হুজুর করছে, চোখ বন্ধ করে কোন বুড়ি লাউ কাটছে তো ওইটা লাউ লাগাই দিতে পারছে, এত বড় একজন বুজুর্গ না। আমরা হয়তো করতাম, ময়লাও সাফ করছে, আবার দামা দিয়ে ময়লা মধ্যে মসজিদে দেখতে হুজুর আসবে, জানা হুজুরের পায়ে কি না লাগে, ময়লা না লাগে। তো হুজুর তো হুজুর জানে, তো হুজুর সকালে আসার সময় দেখতে সব পরিষ্কার, বলতে কে করছে মোনায়েম না দায়েম না। তারপরে নামাজ পড়ছে, সকালের নামাজ পড়ার পর দায়েমকে বলছে, দায়েম तुम अभी यहाँ से चला जाओ, अभी यहाँ से चला जाओ, वापस पलट के ना देखना, अगर मैं मर गया भी वापस पलट के ना आना, ना देखना। কি হয়ে যায় ওনারা যারা পাকিস্তান আমলের মানুষ আছে তারা বুঝছে কি হয়ে যায়, তুমি যাও গই আদি তুমি এখন যাবে গই, যাইবার সময় পিছে ফিরে না চাইবে, এবং আয় মরি গিয়ে করলে উড়িল কি নকরিবে ফিরে নোয়াইবে। এমনি হন হয়ে দেখা তাইয়েন মুনাইম পাকবাজ রহমতুল্লাহ আলাইহি খারাপ হয়ে যায় সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি। সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি ওখান থেকে আসার সময় যখনই আসতেছে ওনার যত আসতেছে তত এলম বাড়তেছে, তত আসতেছে তত এলম বাড়তেছে। তখনকার চোখে তার প্লেন ছিল না, উঠছে আর চলে আসছে,
হাঁটে আসতেছে, গানটা আসছে, যেভাবে আসার ব্যবস্থা ছিল ওই যুগে, সেই যুগের কথা। উনি আয়সা সুদা শাহ মাহমুদ রহমতুল্লাহ আলাই খানেকা শরীফ আসছে। কোথা থেকে? পাটনার থেকে, বিহার থেকে। আসার পর শাহ মাহমুদ রহমতুল্লাহ আলাই হাসে হাসে বলতেন, अभी भर के आया, अभी भर के ले आया, मुनाइम ने तुमको भर के दिया। वो तो बिहारी आसिल, हाँ शाह माहमूद रहमतुल्लाह आलाई बिहारी आसिल। शाह माहमूद रहमतुल्लाह कहते हैं, नायम तुम्हें भर के दिया मुनाइम ने, आओ 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 मेरा वाला भी लेके जाओ। সুবহানাল্লাহ। ওনার কাছে যারা আগে নিয়ে ফেলছিল ওগুলিও দিছে, ওখান থেকে উনিও দিছে। বলছে যে कल सुबह को तुम लाल दिघी में गुसल करोगे और जहां जाके उठोगे वहां एक दायरा खींचोगे, वहां से बाहर नहीं निकलना, बाहर नहीं निकलना। सामान रहमतुल्लाह अलैह लाल दी फोरम नी ओरे तुम मारिए উচ্চতা করে সিটাঙ্গ দিয়ে তো উচ্চতা করে ঢাকা হরে আজিমপুরত হরে উচ্চতা পরিবার এখন আছে রে এই ফোরত ডুব দিয়ে কোন ফোরত লালদির ফোরত লালদিঘি আছে ওই রুগো আছে অন্য দিকে ইটে এবং উড়িয়ে দিয়ে একটু দায়রা দিয়ে, দায়রা মানে আর কয়টি গোল গিয়া কয়তে রেখা দেয় আর কি, গোল করে চক্কর দেয় তো কিছু যদি আঁকি দেয় কুন্ডুল সিটাঙ্গে বাড়া কুন্ডুল হয় মানলা এই লোক আঁকি দিয়ে এবং হুজুরের কথা মতো ও আজীবন একটুনার বাইর নয়, এবার তার লাগা যায় দায়রা শরীফ। তাহলে কি হয়? দায়রা শরীফ, ছোট দায়রা বড় দায়রা, এখন হয় হাজার হাজার অলি আছে এবং প্রত্যেক অলি করলে কিন এবার এবার মাইয়ে বিয়ে দিব কত বছর পরে हमारा दामाद आ रहा है, हमारा दामाद आ रहा है, हमारा दामाद दामादी বাড়ি থেকে কথাটা দৌড়তে বাড়ি যাবে যদি দামাদি করতে কুরুজগার আমি জস ইন্ডিয়ার জস কিন্তু কোনো হয় ডাক্তারের কাছে গিয়ে দেয় চিকিৎসা নবার তো রাত দেয় করে উনাইম পাগর দরবার সুফি রওশন আলী তাহা দায়রা আপনাদের তাহা দায়রা শরীফত রাত দেয় কিলে বের মল্লাই তো গিয়ে আ গিয়া দামাদ তোমার আ গিয়া অত আসছে তো জস কি যাতে বিয়ে করে বেলাই ন ঠাইরো রাখিয়ে রে ওরে হাত বলে দিয়ে রে পালা করে দিয়ে রাখিয়ে রে খেলাফত দিয়ে কয়ে যাই এন্তকালের পরে আর পরে খেলাফত তুমি দিবে দে আর পর ছোড় এরকম করে এত বড় বুজুর্গ এবার খারাপ কুচিলে হয়ে যায় সুফি দাইম সাহেব মনে পাকবাস রহমতুল্লাহ আলাইহি রসিলাই ওনারা কি পাইয়ে খেলাফত পাইয়ে সব কিছু পাইয়ে তো ওনারা ফয়েজ বরকত আল্লাহ পাক নসিব করুন। ওই দরবার থেকে আপনাদের দোয়া আমি খেলাফত পেয়েছি, আপনারা জানেন আমার নামে পেয়েছে ওনারাই দিয়েছেন মুনাইমি, হাশেমি মুনাইমি অর্থাৎ মুনাইম পাকবাস রহমতুল্লাহ আলাইহির নামের সাথে নিসবত করে।